হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে একটা ছোট্ট রেমেডিজ দিতে আসছি। আমি রেগুলারলি রেমেডিজ একদমই দিই না, তবু আজকে একটা ছোট্ট টুক বা রেমেডিজ, সেটা আমার নয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী যে একটা ছোট্ট রেমেডিজ দিতে আসছি। সেটা হলো, আমরা এই ওয়ার্ডটা খুব ভালো মতো পরিচিত বা শুনে থাকি, গা বন্ধনা বা শরীর বন্ধনা। শরীর বন্ধনা, গা বন্ধনা কি হয়, তাতে কোনো কেউ নজর দোষ দিতে পারে না, কেউ ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করা কিছু এগুলো শরীরে লাগে না। এটা কিভাবে সম্ভব? ঠাকুর বলে গেছেন যে যে ব্রহ্ম টাইমে উঠে মেডিটেশনে বসে, রেগুলার নাম জপ করে, নাম জপ বলতে দীক্ষার টাইমে যে নাম জপটা পাওয়া যায় সেই নাম জপটা করে, ব্রহ্ম টাইমে উঠে। ব্রহ্ম টাইম বলতে 3:33 থেকে ভোর 3:33 থেকে 4:44, এটা হচ্ছে 1 ঘন্টা ব্রহ্ম টাইম। এই টাইমে উঠে যদি কেউ নাম জপ মেডিটেশন করতে পারে ঠাকুরের, তাহলে নর্মালি তার গা বন্ধনা শরীর বন্ধনা হয়েই গেল। যদি বাই চান্স কেউ ওই টাইমে না উঠতে পারে, তাহলে যারা কর্মরত, যারা বাইরে যায় রেগুলারলি প্রতিদিন, তারা যদি বাইরে যাওয়ার আগে স্নান করে এই মেডিটেশনটা বা নাম জপটা, ঠাকুরের নাম জপটা রেগুলার করে যদি কেউ বাইরে বেরোয়, তাহলেও তার শরীর বন্দনা গা বন্দনা অলরেডি হয়ে গেল, আর বিশেষ কিছু করার দরকার পড়বে না। শরীর বন্দনা গা বন্দনা কিন্তু তাবিজ দিয়ে, অনেকে তাবিজ পরে, তাবিজ কবচ পরে কিন্তু শরীর বন্দনা গা বন্দনা অনেকে করিয়ে রাখে। তাবিজ দিয়েও কিন্তু শরীর বন্দনা করা যায়। আমি নিজেও কিন্তু তাবিজ দিয়ে, মানে কেউ যদি আসে শরীর বন্দনা করার জন্য, আমি কিন্তু নিজেও তাবিজ প্রোভাইড করি। তাবিজও নিতে পারো, বা সব থেকে সিম্পল উপায় কিন্তু ঠাকুরই বলে দিয়ে গেছে যে রেগুলার তোমরা নিজেরাই নাম জপ করো, আর কিছু পড়ার দরকারই পড়বে না। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।